শুরু করছি আজকে কোষে দেখি 17.2-এর যে অঙ্কগুলো ছিল তার 5খানা অঙ্ক আমরা আগের দিন করে দিয়েছিলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে 6 থেকে, ঠিক আছে? দেখ প্রথম অঙ্কটা কি বলছে। প্রথম অঙ্কটা বলছে যে পৌরসভার জল সরবরাহ নলটি দিয়ে, দেখ বলে দিচ্ছে পৌরসভার জল সরবরাহ নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। সব নলের কল খুলে দিলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। হতেই পারে যে জলের স্পিডটা বেশি, ওই জন্য তাড়াতাড়ি করে জলটা ভর্তি হয়ে যাচ্ছে, 4 ঘন্টা ওই জলটা দিয়ে কাজ করা যাচ্ছে, ঠিক আছে? কোনো একদিন যদি জল সরবরাহ নলটি মাত্র 25 মিনিট খোলা থাকলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে, না আমাকে বের করতে হবে। যে সংখ্যাটা সোজাই আছে। কি করে করব হচ্ছে যে 4 ঘন্টা কাজটা জলটা কাজ করা যাচ্ছে, তাহলে আমরা লিখব 30 মিনিটে ভর্তি করা যায় চৌবাচ্চা। তার মানে দেখ 30 মিনিটের জলটা, আচ্ছা আমরা এখানে লিখে নেবো 4 ঘন্টা মানে কতক্ষণ সময়। 4 ঘন্টা মানে হচ্ছে তোর কত, 4 × 60 মানে 240 মিনিট, তাই তো? তার মানে কি এই 30 মিনিটের যে জলটা ভর্তি হলো সেটা 240 মিনিট কাজ করা যাচ্ছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ঐকিক নিয়মের মতো 30 মিনিটের জল দিয়ে কাজ করা যায় 240 মিনিট। এই অঙ্কটা ঐকিক নিয়মে এই জন্যই করতে সুবিধা হবে, এই জন্যই যে আমার বাকি যে পার্টগুলো মানে অংশ ধরে না করলেও চলে যাবে, ঠিক আছে? অংশ ধরে করতে হবে না। আগের অঙ্কগুলি যেমন অংশ ধরে করেছিলাম, এটা অংশ না ধরলেও চলে যাবে। তাহলে 30 মিনিটের জলটা দিয়ে কাজ করা যায় 240 মিনিট। 1 মিনিটের জলটা দিয়ে কাজ করা যাবে কতক্ষণ, 240/30 মিনিট, ঠিক আছে? আর আমাকে মেশিনটা দেখ আমি কতক্ষণ চালিয়ে রেখেছি, 25 মিনিট খোলা রেখেছি। তাহলে লিখব 25 মিনিটের জল দিয়ে কাজ করা যাবে 240 × 25, নিচে হচ্ছে 30, ঠিক আছে? 30 দিয়ে 240 কাটলে কত হয়, 3 × 8 = 24 মানে 8, 8 × 25 মানে কতক্ষণ হবে, গুণ করলে হয়ে যাবে 200 মিনিট। 200 মিনিটটাকে ঘন্টা মিনিট সেকেন্ডে তোরা তো ভাগ করতে জানিস। যদি 60 দিয়ে ভাগ করে দিই, 60 দিয়ে ভাগ করে উত্তর বেরোবে 3 ঘন্টা 20 মিনিট। 3 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে? এই হচ্ছে আনসার, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আমাদের 6 নম্বর আনসারটা এখানে শেষ। আমাদের অংশ না বের করলেও চলে যাবে অঙ্কটা, ঠিক আছে? চলে যাচ্ছি 7-এর অঙ্কটা। 7-এর অঙ্কটাতে কি বলছে দেখ, বলা আছে যে কোনো একটা কাজ রমা রোহিত 20 দিনে করে, রোহিত সাব্বা 15 দিনে করে, রমা সাব্বা 20 দিনে করে। হিসাব করে দেখি 3 জনে একত্রে মিলে কাজটা করলে কত দিনে করবে, আর রমা রোহিত সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা করে করলে কত দিনে কাজটা করবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে এবার আমরা অঙ্কটা করব। দেখ এখানে বলছে রমা রোহিত করে 20 দিনে, রোহিত সাব্বা 15 দিনে, রমা সাব্বা করে 20 দিনে। তাহলে প্রত্যেকের এখানে অংশগুলো আগে বের করে নেবো। এই 7-এর অঙ্কটা, 8-এর অঙ্কটা, 9-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? 7 আর 9 দেখ আমরা করছি। রমা ও রোহিত প্রত্যেকের অংশগুলো আগে বের করব। তাহলে লিখব রমা রোহিত 20 দিনে করে 1 অংশ, 20 দিনে করে 1 অংশ। তাহলে 1 দিনে করবে কত অংশ, 1/20 অংশ, ঠিক আছে? সেরকম করেই বের করব রোহিত সাব্বা। তাহলে লিখে দেবো রোহিত ও সাব্বা 15 দিনে করে 1 অংশ, 1 দিনে করবে 1/15 অংশ। আর একটা হচ্ছে যে রমা সাব্বা। তাহলে রমা ও সাব্বা 20 দিনে করে 1 অংশ, 1 দিনে করবে হচ্ছে 1/15, এই 1/20 অংশ, ঠিক আছে? তাহলে 3 জনের পার্টগুলো আগে বের করলাম, ঠিক আছে? এবার দেখ যদি সব কটাকে আমি এখানে যোগ করি, তাহলে কবার রমা আছে, দেখ 2বার রমা আছে, 2বার রোহিত আছে, 2বার সাব্বা আছে, ঠিক আছে? আচ্ছা তাহলে যখন 2বার করে আছে, তাই জন্য আমরা ওয়ার্ডটাকে কিরাম করে লিখব, 2 ব্র্যাকেটের মধ্যে কমন নেব, রমা প্লাস রোহিত প্লাস সাব্বা, ঠিক আছে? কেন করলাম বুঝতে পেরেছিস? যেহেতু 2বার করে আছে, 2বার রমা আছে, 2বার রোহিত আছে, 2বার সাব্বা আছে। তাহলে 2টা কমন নিলে রমা প্লাস রোহিত প্লাস সাব্বা কাজ করবে
কত অংশ? তাহলে এটা যোগ করে দেবো সব কটা অংশ, 1-এর 20, 1-এর 15, 1-এর 20। তাহলে কী করবো, 1-এর 20, 1-এর 15 আর একটা হচ্ছে 1-এর 20। যদি সব কটাকে লসাগু করি, লসাগু করলে আমার উত্তর কত বেরোবে, হচ্ছে 60। ঠিক আছে, 20, 15, 20 লসাগু করলে হচ্ছে 60 হয়। 20 কী দিয়ে ভাগ করলাম, কত হবে, 3 কোড়িং 60, 4 15 60, আবার 3 কোড়িং 60। জানিস তো নিচেরগুলো দিয়ে ভাগ করতে হয়, ওপরগুলো দিয়ে গুণ করতে হয়। 20কে 60 দিয়ে ভাগ করলে কত হয়, 3, 3 1-এ 3। 15 দিয়ে ভাগ করলে 4, 4 1-এ 4। 20 দিয়ে ভাগ করলে 3। তাহলে 3 আর 4-এ 7 আর 3-এ কত হয়ে গেল, 10/60। ঠিক আছে, এটা হচ্ছে 10/60। দেখ 0 0 কেটে গেল, তার মানে হয়ে গেল কত, 1-এর 6। ক্লিয়ার? তাহলে দেখ আমরা যদি সিঙ্গেলভাবে বের করি তাহলে কত কত হবে, রমা রোহিত সাব্বা দুটো দুটো করে কমন নিয়েছি, তাই জন্য 2টা লিখেছি। যখন শুধু রমা রোহিত সাব্বা, এখানে 2টা এদিকে আছে, যখন এদিকে চলে আসবে 1-এর 2 দিয়ে নিচে গুণ হয়ে যাবে। তার মানে ধর আমি লিখছি রমা প্লাস রোহিত প্লাস সাব্বা। যদি বের করি তার মানে কত হয়ে যাবে, 1-এর 6 ছিল, এই 2টা ভাগ হয়ে নিচে চলে এলো, তার মানে হয়ে গেল 1-এর 2। ঠিক আছে, গুণ করে দিলাম, তার মানে কত বেরিয়ে গেল, 1-এর 12 অংশ। বুঝতে পেরেছি? সেইটুকুনি আগে বল। রমা রোহিত সাব্বা, তাহলে হয়ে গেল কত, 1-এর 6 ইন্টু 1-এর 2 সমান সমান 1-এর 12। যেহেতু 2টা এখানে ছিল, 2টা কমন নিয়ে আমি নিচে পাঠিয়ে দিলাম, হয়ে গেল 1-এর 12। ঠিক আছে, তার মানে এখানে কত হয়ে গেল, যে তার মানে 1-এর 12 অংশ উত্তর বেরিয়ে গিয়েছে। তাহলে লিখে দেবো রমা প্লাস রোহিত প্লাস সাব্বা 1-এর 12 অংশ করে, 1-এর 12 অংশ করে একদিনে। যেহেতু অঙ্কটা আমরা একদিন সাপেক্ষে করেছি, ওই জন্য লিখলাম একদিনে। 1 অংশ করবে 1 গুণ, এটা উল্টে যাবে, তার মানে হয়ে গেল 12/1। 1 কেটে গেলে উত্তর বেরিয়ে গেল 12 দিন। দেখ প্রথম একটা প্রশ্ন বলেছে বইতে যে 3 জনে একত্রে কাজটা কত দিনে শেষ করবে। তাহলে দেখ, তাহলে 3 জনে, রমা প্লাস রোহিত প্লাস সাব্বা 3 জনে একত্রে কত দিনে শেষ করবে, 12 দিনে শেষ করবে। তাহলে এটা একটা আনসার বেরিয়ে গেল। তাহলে লিখে দেবো 3 জনে একত্রে করবে 12 দিনে। ঠিক আছে, আচ্ছা এইবার বার করতে বলেছে, দেখ রমা রোহিত সাব্বা প্রত্যেকে আলাদা আলাদাভাবে কত দিনে শেষ করবে। তাহলে সেরকমভাবে বের করব। তাহলে দেখ আমরা কি কি পেয়েছি, দেখ রমা প্লাস রোহিত প্লাস সাব্বা কত দিনে করছে, মানে কত অংশ করেছে, 1-এর 12 অংশ। আচ্ছা এবার দেখ বইতে কি কি পেয়ে গেছি আমি, দেখ আগের পেজে কি কি করেছি, দেখ রমা আর রোহিত কত অংশ করেছে, 1-এর 20 অংশ। তাহলে দেখ 3 জনের অংশ থেকে, এই যে 3 জন ছিল রমা রোহিত সাব্বা, 3 জনের থেকে যদি রমা রোহিতকে বাদ দিয়ে দিই, কে পড়ে থাকবে, সাব্বা পড়ে থাকবে। আর তাহলে রমা রোহিত কত অংশ করেছে, 1-এর 20। তাই জন্য দেখ আমরা লিখে দেবো রমা প্লাস রোহিত কত অংশ, 1-এর 20। তাহলে আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, তাহলে দেখ বিয়োগ করে দিলে রমা রমা কেটে গেল, রোহিত রোহিত কেটে গেল, কে পড়ে থাকবে, অনলি সাব্বা। তার মানে সাব্বা অংশ কত হবে, সাব্বা করবে তাহলে 1-এর 12 মাইনাস হচ্ছে 1-এর 20। সেম টু সেমভাবে লসাগু হলো 60, তাহলে 5 12 60, 3 20 60। তাহলে বেরিয়ে গেল 2/60। কাটাকুটি করলে 1-এর 30 অংশ, তাই তো। তাহলে 1-এর 30 অংশ, তাহলে আমরা লিখে দেবো 1-এর 30 অংশ করবে কত কত দিনে, 1 দিনে। তাহলে 1 অংশ করবে 1 গুণ 30/1, মানে হচ্ছে উত্তর কত হলো, 30 দিন। তাহলে এটা কে করছে, সাব্বা করছে। তার মানে বেরিয়ে গেল হচ্ছে সাব্বা 30 দিনে কাজটা করছে। ঠিক আছে, সেম টু সেমভাবে আমরা আবার করব এর পরের পার্টটা। সেমভাবেই লিখব রমা প্লাস রোহিত প্লাস সাব্বা কত অংশ ছিল, 1-এর 12 অংশ ছিল। এর পরের পার্টটা দেখ বইতে বা আগের পেজে দেখ লেখা আছে রোহিত আর সাব্বা। তাহলে রোহিত আর সাব্বা, তাহলে লিখে দিলাম রোহিত প্লাস সাব্বা কত অংশ হবে, 1-এর 15 বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে রোহিত সাব্বা কেটে গেলে কে পড়ে থাকবে, রমা পড়ে থাকবে। তাহলে এখানে লিখে দিলাম হচ্ছে রমা কত বেরোবে, দেখ 1-এর 12 মাইনাস 1-এর 15। সেম টু সেমভাবে উত্তর বেরিয়ে গেল 60। তাহলে হচ্ছে 5 12 60 আর 4 15 60, তার মানে এটা বেরিয়ে গেল 1-এর 60 অংশ। তার মানে লিখে দিলাম 1-এর 60 অংশ করে
একদিনে এক অংশ করবে 1 গুণ 60/1 সমান সমান হচ্ছে 60 দিন। তাহলে এটা কে করলো? রমা করলো। ক্লিয়ার? তাহলে আবার সেম টু সেমভাবে আবার বের করব। তাহলে রমা বেরিয়ে গেছে, কে বাদ পড়ে আছে? রোহিতের আমরা কথা এখনও ভাবিনি, তাহলে রোহিতের কথাটা এবার ভাবতে হবে। তাহলে সেম টু সেমভাবে বার করবো হচ্ছে রমা, রোহিত প্লাস সাব্বা। সেমভাবে করব, কত অংশ? 1/12 অংশ। বইতে বা খাতায় দেখে নে, দেখ রমা আর সাব্বা মিলে কত অংশ করেছে? 20 দিন। তার মানে দেখ রমা প্লাস সাব্বা, যার তলায় যেটা বসাবো, ঠিক আছে, তখন রোহিতের নিচে বসিয়ে দেবো না। তাহলে এটা করবে আবার কত অংশ? 1/20 অংশ। বিয়োগ করে দেবো এটা এটা এটা। তাহলে রমা রমা কেটে গেল, সাব্বা সাব্বা কেটে গেল। তাহলে কে পড়ে থাকবে? পড়ে থাকবে হচ্ছে তো রোহিত, ঠিক আছে। তাহলে রোহিত যদি পড়ে থাকে কত অংশ হবে? সেম টু সেমভাবে বার করবো, 1/12 থেকে 1/20টাকে বিয়োগ করে দেবো, বেরিয়ে গেল 60। তাহলে 5/12 60, 3 × 60, তার মানে উত্তর বেরিয়ে গেল 2/60, মানে হচ্ছে কত? 1/30 অংশ। তাহলে মানে সেম টু সেমভাবে লিখবো 1/30 অংশ করে, 1/30 অংশ করে একদিনে, 1 অংশ করবে 1 গুণ 30/1, তার মানে কত দিন হয়ে যাবে? 30 দিন। তাহলে এই 30 দিনটা কার বেরোলো? 30 দিনটা বেরিয়ে আসবে হচ্ছে রোহিত, ঠিক আছে। তাহলে রমা, রোহিত আর সাব্বা তিনজনের 3টে আলাদা আলাদা পার্ট প্রশ্ন করেছে। দেখ যে রমা, রোহিত, সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা করে কাজটা করলে কত দিনে শেষ করবে? তাহলে রমা শেষ করবে 60 দিনে, এই রোহিত 30 দিন এবং সাব্বা হচ্ছে 30 দিনে কাজটা শেষ করবে। বুঝতে পেরেছিস? চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্ক। শুরু করছি 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা বলছি, দেখ কী বলছে। বলছে অলোক, কালাম আর জোসেফ প্রত্যেকে কোনো একটা কাজ করছে 10, 12 আর 15 দিন। তিনজনে কাজটা করছে 10 দিন, মানে অলোক করছে হচ্ছে 10 দিন, কালাম হচ্ছে 12 দিন, জোসেফ হচ্ছে 15 দিনে কাজটা করছে, ঠিক আছে। 3 দিন পর কালাম চলে গেল, ঠিক আছে। মাঝখানে তাহলে মানে কি তিনজনে তাহলে একসঙ্গে কাজটা করছিল, 3 দিন পর কালাম চলে গেল। বাকি ভেবে রাখিস না কালামের হয়েছিল, করোনা হয়েছিল, সেটা নয়, ঠিক আছে। তো 3 দিন পর কালাম চলে গেছিলো। বাকি কাজটা অলোক এবং জোসেফ কতদিনে শেষ করতে পারবে এটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করব? আমাকে আগে প্রত্যেকের অংশগুলো থেকে আগে মানে 10 দিন, 12 দিন, 15 দিন এদের প্রত্যেকের আলাদা আলাদা করে অংশগুলো আগে বের করব। 3 দিন পর কতটা কাজ হয়েছে সেটা আগে বের করব, ঠিক আছে। তাহলে চলো শুরু করি। লিখলাম অলোক 10 দিনে করে 1 অংশ, অলোক 10 দিনে করে 1 অংশ, 1 দিনে করবে হচ্ছে 1/10 অংশ, ঠিক আছে। সেম টু সেমভাবে লিখলাম কালাম 12 দিনে করে 1 অংশ, 1 দিনে করবে হচ্ছে 1/12 অংশ। তাহলে অলোক বেরিয়ে গেল, কালাম বেরিয়ে গেল, জোসেফ কতদিন লেখা আছে দেখ? 15 দিনে। তাহলে লিখলাম 15 দিনে করে 1 অংশ, 1 দিনে করবে হচ্ছে 1/15 অংশ, ঠিক আছে। তাহলে এবার তিনজনে একসঙ্গে কাজটা করছে, তাহলে তিনজনে একত্রে করলে কত কত অংশ হয়ে যাবে? 1/10, 1/12 আর 1/15, তিনটেকে যোগ করে দিলাম, ঠিক আছে। 10, 12, 15। তাহলে তিনটেকে লসাগু করলাম, 10, 12, 15, তিনটেকে লসাগু করলে কত আসবে? 60 হবে। তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 6, 12 দিয়ে ভাগ করলে কত হয়? 5, 15 দিয়ে ভাগ করলে হয় 4, ঠিক আছে। তাহলে 4 আর 5 9, 9 আর 6 হচ্ছে 15। তাহলে 15/60 কাটাকুটি করে দিলাম, কাটাকুটি করলে কত হবে দেখ? 4, 15, 60, মানে 1/4 অংশ, ঠিক আছে। তাহলে এই কাজগুলো কত দিনে করছে দেখ? সবকটাই তো আমরা 1 দিনের হিসাব অনুযায়ী করেছি। তাহলে লিখে দেবো 1 দিনে করে কত অংশ? 1/4 অংশ। তাহলে লিখে দেবো 1 দিনে করে 1/4 অংশ। তাহলে এরকম করে কতদিন কাজটা করেছে দেখ? বলছে 3 দিন কাজটা করেছে। তাহলে 3 দিনে করে, তাহলে 3 গুণ 1/4 গুণ হয়ে যাবে, তার মানে উত্তর কত বেরিয়ে গেল? 3/4 অংশ। তাহলে লিখে নিলাম, ধরি মোট কাজ হচ্ছে 1 অংশ, ধরি মোট কাজ 1 অংশ। তাহলে আমার কতটা কাজ বাকি আছে? তার মানে লিখে দেবো হচ্ছে কাজ বাকি
কত শতাংশ, কত পার্সেন্ট, কত অংশ হবে 1 মাইনাস 3/4, ঠিক আছে। লসাগু হলো 4, তাহলে ওপরটা কত হবে 4 মাইনাস 3, কারণ দেখ 4 1 4 হলো মাইনাস 3, তার মানে উত্তর বেরিয়ে গেল কত 1/4 অংশ, ঠিক আছে। তাহলে আমাকে প্রশ্ন কি করেছে দেখ, প্রশ্ন করছে বাকি কাজটা, বাকি কাজ মানে এই 1/4 অংশের কাজটা অলোক আর জোসেফ কতদিনে শেষ করবে। তাহলে আগে দেখে নিই অলোক আর জোসেফের কতটা কাজ করার ক্ষমতা। তাহলে লিখে দেবো যে অলোক ও জোসেফ কাজ করে কত অংশ, আগে বের করব। অলোক ও জোসেফ কাজ করে কত অংশ হবে। অলোক দেখ কত অংশ করছে 1/10, জোসেফ কাজ করছে 1/15, তাহলে লিখে দেবো 1/10 আর 1/15 দুটোকে যোগ করব। 10 আর 15টাকে লসাগু করলে হবে 30, 10 দিয়ে ভাগ করলে কত হয় 3, 15 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে 3 আর 2 5/30, 5/30 কাটাকুটি করলে কত হবে 1/6 অংশ, ঠিক আছে। তার মানে অলোক আর জোসেফ 1/6 অংশ করছে কত দিনে, সব কটা অঙ্ক আমরা হিসাব করছি একদিনের সাপেক্ষে। তাহলে লিখে দেবো যে অলোক ও জোসেফ 1/6 অংশ করে, 1/6 অংশ কাজ করে একদিনে। আর আমার কত অংশ কাজ বাকি পড়ে আছে, 1/4 অংশের কাজটা বাকি পড়ে আছে। তাহলে প্রথমে লিখবো 1 অংশ কাজ করে 1 গুণ 6/1, প্রথমে উল্টে দেবো, আর যে অংশটা বাকি পড়ে আছে মানে 1/4 অংশ, তাহলে 1/4 অংশ কাজ করবে 1 গুণ 6/1 গুণ হচ্ছে 1/4, এটাকে গুণ করে দেবো। তাহলে 6কে 2 দিয়ে কাটলে কত হয় 3 হয়ে যায়, 4কে 2 দিয়ে কাটলে কত হয়ে যায় 2 হয়ে যায়, তাহলে উত্তর বেরিয়ে গেল কত 3/2 দিন। যদি এটাকে ভেঙে দিই, ভাঙলে কত হবে 1 পূর্ণ 1/2 দিন। বুঝতে পেরেছিস কী করে হলো। তাহলে আমার এই যে তাহলে অলোক আর জোসেফ কাজটা করলে 1/6 অংশ, আমরা এরমভাবে লিখে দেবো যে অলোক এবং জোসেফ 1/6 অংশ কাজ করে একদিনে। 1 অংশ করবে হচ্ছে 1 বসে গেল ইন্টু 6/1, 1/4 অংশ করবে 1 গুণ 6/1 ইন্টু 1/4, নিয়ে কাটাকুটি করবো। তা কাটাকুটি করলে হয়ে যাবে কত 3/2 দিন, এটাকে ভাঙলে হয়ে যাবে 1 পূর্ণ 1/2 দিন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অঙ্কটা। চলে যাচ্ছি আমরা 9 নম্বর অঙ্ক, শুরু করছি 9টাতে কি বলছে, বলছে একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে কাজটা 10 দিনে 15 দিনে কাজটা করতে পারে। প্রথমে আগের অঙ্কটা দেখ বলেছিল 3 জনে কাজটা করছিল, 3 দিন কাজ করার পর কালাম চলে গেছিলো, ঠিক আছে। এখানে বলছে এখানে মানে কিছুটা দিন করে কাজ করছে। বলছে মেরি আর ডেভিড 10 দিনে 15 দিনে কাজটা করতে পারে। মেরি 4 দিন কাজ করে চলে গেল, পরে ডেভিড এলো, ডেভিড এসে 5 দিন করে কাজ করে চলে গেল, মারিয়া এসে বাকি কাজটা এসে 4 দিনে শেষ করলো। যদি একসাথে কাজটা করে তাহলে কত দিনে কাজটা শেষ করতে পারবে, ঠিক আছে। তাহলে আমাকে এখন বের করতে হবে। লিখলাম দেখ যে মেরি 10 দিনে করে 1 অংশ, মেরি 10 দিনে করে 1 অংশ, মেরি 10 দিনে করে 1 অংশ। তাহলে এবার দেখ একদিনে করবে কত অংশ 1/10 অংশ। বইতে দেখ বলেছে মেরি কত দিনে কাজটা করছে, মেরি হচ্ছে 4 দিনে কাজটা করছে। তাহলে 4 দিনে করবে কত অংশ 4 গুণ 1/10, যদি 2 দিয়ে কাটাকুটি করি তাহলে 2 দুগুণে 4 আর 2 5 দুগুণে 10, তার মানে হয়ে গেল কত 2/5 অংশ। ক্লিয়ার। আচ্ছা এবার হচ্ছে তোর মেরি হয়ে গেল, এবার হচ্ছে ডেভিড হচ্ছে সেম টু সেম 15 দিনে করে 1 অংশ, একদিনে করবে হচ্ছে 1/15 অংশ। ডেভিড কত দিনে কাজটা করছে, ডেভিড হচ্ছে 5 দিনে কাজটা করছে, তার মানে লিখে দিলাম 5 দিনে করবে 5 গুণ 1/15, তাহলে 5 1 5, 5 3 15, তাহলে আমি কাটাকুটি করে কত বেরোলো 1/3 অংশ। ক্লিয়ার এটুখানি। তাহলে দেখ এ করেছে 2/5, এ করেছে 1/3, তাহলে আমি ধরে নিলাম দুজনে মেরি ও ডেভিড তাহলে মেরি আর ডেভিড কত অংশ কাজটা করবে, তাহলে মেরি ও ডেভিড কাজ করবে বা কাজ করেছে কত অংশ 2/5 আর একটা হচ্ছে তোর 1/3, দুটোকে যোগ করে দেবো। দুটোকে যোগ করলে কত হবে 5 3 15 হচ্ছে লসাগু, 5 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 5 15, 5 1 5, তার মানে 5 আর 6 11/15 অংশ, ঠিক আছে। তাহলে ধরি মোট কাজটা হচ্ছে 1 অংশ, ঠিক আছে। তাহলে লিখে দিলাম মোট কাজ হচ্ছে 1 অংশ।
তাহলে বাকি কাজটা কত হবে? 1 মাইনাস 11/15। তাহলে এখানে হয়ে গেল 15টা হচ্ছে লসাগু। তাহলে 15 একে হচ্ছে 15, 11কে বিয়োগ করে দেবো কারণ ওপরে -11 আছে, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে কত? 4/15 অংশ। ঠিক আছে, তাহলে আমার বেরিয়ে আসবে। এবার প্রশ্ন বলে দিয়েছে মারিয়া এসে বাকি কাজটা 4 দিনে শেষ করে। তাহলে লিখবো বাকি কাজটা, তার মানে এই কাজটা। তাহলে লিখবো মারিয়া 4/15 অংশ করে, 4/15 অংশ করে কত দিনে? 4 দিনে। 1 অংশ করবে 4 গুণ 15/4। ঠিক আছে, এটা এসে উল্টে গেল, তাহলে 4 4 কেটে গেলে কত উত্তর বেরোবে? 15 দিন। তাহলে আনসার বেরিয়ে গেলে 15 দিন। এবার প্রশ্ন করেছি যদি মেরি, ডেভিড, মারিয়া একসাথে কাজটা করে তাহলে কত দিন হবে? তাহলে আমরা দেখ, মেরির 1 অংশ একদিনে কাজটা করছে 1/10 অংশ, ডেভিড একদিনে করছে 1/15 অংশ, এটা আমরা পেয়ে গেছি। তাহলে মারিয়া একদিনে কত অংশ করছে জানি না, তাহলে লিখে দেবো মারিয়া 15 দিনে করে 1 অংশ। মানে এই পার্টটা, মানে এটা হচ্ছে তোর ফার্স্ট অ্যান্সারটা বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা পরের অ্যান্সারটা বের করছি। তাহলে 15 দিনে করে হচ্ছে 1 অংশ, 1 দিনে করবে হচ্ছে 1/15 অংশ। এবার কি করব? এবার 3টাকে যোগ করে দেবো, এই যে মেরি, ডেভিড আর মারিয়া। তাহলে লিখে দেবো হচ্ছে মেরি প্লাস ডেভিড প্লাস হচ্ছে মারিয়া কাজ করে কত কত হবে দেখ, 1/10, 1/15 আর একটা 1/15। ঠিক আছে, 1/10, এই দেখ 1/10 বেরিয়েছে মেরি, ডেভিড হচ্ছে 1/15, আর এখন বের করলাম মারিয়ারটা হচ্ছে 1/15। 3টাকে যোগ করে দিলে কত লসাগু হবে? 30। 10 দিয়ে ভাগ করলে 3, 15 দিয়ে ভাগ করলে 2, আবার এই 15 দিয়ে ভাগ করলে 2, তাহলে 3 আর 2 5, 6 7, 7/30 অংশ। ঠিক আছে, তাহলে আমরা লিখে দেবো কি 7/30 অংশ করবে কত দিনে? সব কটা অঙ্ক একদিন করে করছি, তাহলে 7/30 অংশ করে একদিনে। 1 অংশ করবে, এটা উল্টে যাবে, তার মানে হয়ে যাবে কত? 30/7 দিন। তার মানে 30/7টাকে যদি উল্টে দিই তার মানে কত হবে? 4×2=7 দিন। 4×2=7 দিন, এটাকে ভাঙলে হয়ে যাবে 4×2=7 দিন। ঠিক আছে, এই পর্যন্তই হচ্ছে অঙ্কটা। আচ্ছা, এরপর আমরা আজকে কিন্তু আর এই 10-এর অঙ্কটা করাবো না, কারণ 10-এর অঙ্কটা বিশাল বড় অঙ্ক, এটা করলে তোদের মাথাতেও ঢুকবে না আর এটা কোনো পরীক্ষাতেও দেয় না। ঠিক আছে, তাই জন্য এই অঙ্কটা আমরা করাবো না। ঠিক আছে, আচ্ছা, ওই জন্য 10-এর আর 11-এর অঙ্কটাতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওটা আমাদের লাগবে না। তো 9 অবধি অঙ্কটা আমরা আজকে করালাম। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা পরবর্তী চ্যাপ্টারে। শুরু করছি আজকে নতুন চ্যাপ্টার, কোষে দেখি 10.1। এই অঙ্কগুলো খুবই সোজা, সরল সমানুপাতি আর ব্যস্ত সমানুপাতি দিয়ে আমাদের করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে অঙ্কগুলো। যেমন দেখ, ফার্স্ট অঙ্কটা কি বলছে? বলছে আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনেছে, 17 কিগ্রা চালের দাম কত হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে করো। তাহলে বুঝতে পারছিস 15 কিগ্রা চালের দাম যদি 390 টাকা হয়, 17 কিগ্রা চালের দাম অবভিয়াসলি বেশিই হবে, এটা জানা কথা। তার মানে এখানে লিখলাম হচ্ছে তোর চালের পরিমাণ, এখানে লিখলাম হচ্ছে চালের পরিমাণ, এখানে লিখলাম হচ্ছে চালের দাম। ঠিক আছে, তার মানে এটা লেখার পর কি করব? চালের পরিমাণ আছে কি কত বলে দিয়েছে? 15 কিগ্রা। তাহলে 15 কিগ্রা চালের দাম হচ্ছে 390 টাকা বলে দিয়েছে। 17 কিগ্রা চালের দাম কত পড়বে? কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, তার মানে এখানে বের করব হচ্ছে, তাহলে লিখে দেবো, আমরা দুটো সম্পর্ক জানি, একটা সরল সম্পর্ক, একটা ব্যস্ত সম্পর্ক। অবভিয়াসলি দেখ, চালের পরিমাণটা বেড়েছে, তার মানে কি হবে? চালের দামটা বাড়বে। তাহলে লিখে দেবো চালের পরিমাণ বাড়লে দামও বাড়বে। তার মানে যখন দেখবো এটা বাড়লে এটা বাড়ছে বা এটা কমলে এটাও কমছে, তখন সম্পর্ক হয়ে যাবে হচ্ছে সরল সমানুপাতি। তাহলে লিখে দেবো সম্পর্ক সরল সমানুপাতি। তার মানে অনুপাতটা কীরকমভাবে করব? 15:17 390 কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, যেমন আগে অঙ্কগুলো করছিলাম, কি করে বের করছিলাম? এই নির্ণেয় জিনিসটা বলেছিলাম কি, মাঝখানে দুটোকে গুণ করতে হয়, এইটা দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেবো হচ্ছে কি, নির্ণেয় দামটা কত হবে? 17কে 390 দিয়ে গুণ করব, ভাগ করে দেবো হচ্ছে 15 দিয়ে।
তাহলে 15 দিয়ে 390কে কাটাকুটি করলে কত হবে? 15 দুগুণে 30, 6 90। তাহলে গুণ করতে হবে 17কে 26 দিয়ে, 17কে 26 দিয়ে গুণ করবো, 442 টাকা। তার মানে উত্তর বেরিয়ে গেল হচ্ছে চালে 17 কিগ্রা চালের দাম কত বেরোবে? 442 টাকা। ঠিক আছে, তাহলে দাম লিখে দিলাম, 17 কিগ্রা চালের দাম 442 টাকা। ঠিক আছে, চলে যাচ্ছে পরবর্তী অঙ্ক, দুয়েরটা দেখ কি বলছে, ভেঙ্কট মামা বা মামার নামটা খুব সুন্দর, ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে 4টি জামা তৈরি করবেন বলেছেন। 12টা জামা তৈরি করতে গেলে তাহলে ভেঙ্কট মামাকে কত মিটার কাপড় কিনতে হবে? সেম টু সেমভাবেই করবো। তাহলে দেখ জামারটা বলে দিয়েছে, জামার পরিমাণটা বলে দিয়েছে, জামার পরিমাণ, আর এটা লিখবো হচ্ছে কাপড়ের পরিমাণ। তাহলে লিখে দেবো হচ্ছে কি কাপড়ের পরিমাণ। তাহলে দেখ প্রশ্নে কী করেছে, বলছে 4টে জামা তৈরি করতে, 4টি জামা তৈরি করতে গেলে লাগছে 20 মিটার কাপড়। ঠিক আছে, আর জামা বার করতে বলেছে কতগুলো? 12টি জামা নিয়ে কোয়েশ্চেন মার্ক। তার মানে বুঝতেই পারছিস জামার পরিমাণটা বাড়লে, জামার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কী হবে? কাপড়ের পরিমাণটাও বাড়বে। তাহলে লিখব জামার পরিমাণ বাড়লে, জামার পরিমাণ বাড়লে কাপড়ের পরিমাণ বাড়বে। তার মানে এটা কি সম্পর্ক হবে? সেম টু সেমভাবেই হবে, সরল সম্পর্ক। তাহলে লিখে দেবো সম্পর্ক সরল সমানুপাতি, সম্পর্ক সরল সমানুপাতি। তার মানে অনুপাতটা কিরম করে লিখব? 4:12 20:20 কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, 4:12 লিখে 20 কোয়েশ্চেন মার্ক লিখলাম। ক্লিয়ার? তাহলে এখানে লিখে দেবো হচ্ছে নির্ণেয় কাপড় সমান সমান কত হবে? দেখ মাঝখানে দুটোকে গুণ করব, 12 গুণ 20, নিচে 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 4 দিয়ে 20 কাটলে কত হয়? 5, 5 12 60 মিটার। এই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছিস? চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক, চলে গেলাম 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক দেখ প্রশ্নে বলা আছে 30 জন লোকের 15 দিনের একটা কাজ করতে সময় লাগে, 25 জন লোক কাজটা করলে কত দিনে কাজটা করতে পারবে? তাহলে দেখ প্রশ্ন বলছে কি 30 জন লোক 15 দিনে কাজটা করছে। এবার দেখ লোক কমিয়ে দিয়েছি, তাহলে কোনো একটা কাজ লোক যদি কমিয়ে দিই হঠাৎ করে, তাহলে সময়টা কি কমবে না বাড়বে? সময়টা বেড়ে যাবে। তোকে ধর আমরা সামথিং বলছি, লোকের সঙ্গে কাজ কি করে সম্পর্ক করতে হয়। ধর কোনো একটা কাজের অংশ বলা, ধর এই ঘরটা রং করতে গেলে আমার লোক লাগছে হচ্ছে 5 জন। করোনা টাইমের জন্য আমি কি করলাম? 4 জন লোক করে দিলাম, তাহলে লোক কমিয়ে দিচ্ছি, তাহলে সময়টা কি বেড়ে যাবে? তো সেটাই বলা হচ্ছে। ঠিক আছে, তো এই জন্যই বলা হচ্ছে। তাহলে এখানে লিখলাম হচ্ছে লোক সংখ্যা, আর এখানে আছে কি সময় সংখ্যা। তাহলে লোক সংখ্যা, এখানে লিখলাম হচ্ছে সময় সংখ্যা। লোক সংখ্যা কাকে বলছে? লোক সংখ্যাটা হচ্ছে 30 জন লোক কাজ করছে হচ্ছে 15 দিনে। তাহলে 25 জন লোক করবে কত দিন? কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে দেখ লোক সংখ্যা কমলে বুঝতেই পারছিস সময় বাড়বে। তাহলে যেহেতু সময়টা বেড়ে যাবে, তার মানে কি সম্পর্ক হবে? তাহলে সম্পর্কটা সরল হবে না, কি হয়ে যাবে? ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে ব্যস্ত সমানুপাতি। তাহলে ব্যস্ত সমানুপাতি হলে সমীকরণটা কীরমভাবে লিখব? 30:25 কোয়েশ্চেন মার্ক 15। কী বললাম বুঝলে? 30:25 কোয়েশ্চেন মার্ক 15। তাহলে যখন অনুপাতটা করব কি করে? অনুপাতটা করব হচ্ছে ধারের দুটোকে গুণ করব, মাঝখানেটা দিয়ে ভাগ করব। কি বললাম? ধারের দুটোকে গুণ করব, মাঝখানেটা দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে লিখব নির্ণেয় সময় সমান সমান কত হবে? 30 গুণ 15, নিচে হচ্ছে 25। কাটাকুটিটা করব, আমি এখানে কাটাকুটিটা তোদের এখানে দেখাচ্ছি না, নিজেরা করে নিবি। 5 3 15, 5 5 25, 5 দিয়ে এটা কাটলে তাহলে 18 দিন হবে উত্তর। ঠিক আছে, মেয়েরা বাড়িতে কাটাকুটিটা করলে বুঝতে পারবি। ঠিক আছে, তার মানে কত দিনে কাজটা শেষ করতে পারবে? 18 দিনে কাজটা শেষ করতে পারবে। ঠিক আছে, চলে যাচ্ছি পরের অঙ্ক, 4এর অঙ্কটা দেখ কি বলছে, কাকিমা ঘন্টায় 40 কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি যাচ্ছে। ঠিক আছে,
ঠিক আছে, 5 ঘন্টায় মামার বাড়ি যাচ্ছে। যদি গতিবেগ বাড়িয়ে দিয়েছে, গতিবেগটা কত হয়ে গেছে 50 কিলোমিটার পার ঘন্টা, তাহলে কতক্ষণ সময় লাগবে? তাহলে লিখলাম, দেখ এখানে হচ্ছে কি বেগ, এখানে লিখলাম বেগ, এখানে লিখলাম হচ্ছে সময়। তাহলে বেগ হচ্ছে কতক্ষণ? 40 কিলোমিটার বেগ, 40 কিলোমিটার বেগে গেলে কত সময় লাগে? 5 ঘন্টা। আমি যদি 50 কিলোমিটার বেগে যাই তাহলে আমার কতক্ষণ সময় লাগবে? এবার অঙ্কটা দেখে বুঝতে পারছিস যে বেগ যদি বাড়িয়ে দিই তাহলে সময় কী হবে, কমবে না বাড়বে? বেগ বাড়িয়ে দিলে সময়টা কী হবে, কমে যাবে। কারণ হচ্ছে কি, কোনো একটা গাড়ি 40 কিলোমিটার বেগে যাচ্ছিলো, 5 ঘন্টা সময় লাগছিল, গাড়িটাকে স্পিড বাড়িয়ে দিলাম, তাহলে তো আমি তাড়াতাড়ি করে চলে যাব না। তাই জন্য ওটা হচ্ছে মনে রাখবি, যেন যে অঙ্কগুলো করবি এই সম্পর্কর আগে না সবসময় ভেবে নিয়ে করবি, যে কি বলতে চেয়েছে ভেবে নিয়ে করবি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্র্যাকটিক্যাল লাইফ অনুযায়ী ভাববি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখ লিখলাম হচ্ছে বেগ বাড়লে কী হবে, সময় কমবে। বেগ বাড়লে সময় কমবে, তাহলে একটা বাড়লে একটা কমবে, তার মানে কী হবে, সম্পর্কটা হচ্ছে, সম্পর্ক হচ্ছে কি ব্যস্ত সমানুপাতি। সম্পর্ক হচ্ছে কী হবে, ব্যস্ত সমানুপাতি। তাহলে সেম টু সেমভাবে বের করবো 40:50 ডবল ইস্টু কোয়েশ্চেন মার্ক ইস্টু 5, 40:50 ডবল ইস্টু 5, ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক ইস্টু 5। তার মানে আমার এখানে তাহলে কি বের করব, নির্ণেয় সময়। তাহলে নির্ণেয় সময়ে যখন বের করব তখন কি করে বের করবো, আগের অঙ্কটার মতো ধারের দুটোকে গুণ করবো, মাঝখানেটা দিয়ে ভাগ করে দেবো। তার মানে ধারের দুটো কে কে আছে, 40 আর 5, নিচে 50 দিয়ে ভাগ করব। দেখ 0 0 কেটে গেল, 5 5 কেটে গেল, তার মানে কি পড়ে থাকবে, 4। তাহলে উত্তর হচ্ছে 4 ঘন্টা হবে উত্তর। ঠিক আছে, লাস্ট আজকের অঙ্কটা দেখ করছি, 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা কি বলছে, মঙ্গলপুর গ্রামে আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার ছিল। ঠিক আছে, তাহলে এখানে লিখলাম হচ্ছে লোক সংখ্যা, এটা হচ্ছে লোক সংখ্যা, এটা হচ্ছে আমার সময়। তাহলে লোক সংখ্যাটাতে কতজন বলে দিয়েছে, 4000 জন লোক ছিল, 4000 জন লোক ছিল, 9 দিনের খাবার মজুদ ছিল। 4000 জন লোক ছিল, 9 দিনের খাবার মজুদ ছিল। আমি এখানে কি করলাম, 3 দিন পর বলেছে, 3 দিন পর, তাহলে 3 দিন পর মানে 9 - 3 মানে হচ্ছে কত দিন, 6 দিন। দেখ যখনই 3 দিন ক্রস করে 6 নম্বর দিনে পা দিল, তখন কি আমি জানতাম সকালবেলা ঘুম থেকে উঠে 4000 জন লোকেরই খাবার তৈরি করতে হবে। কিন্তু দেখা গেল কি 1000 জন লোক অন্য জায়গায় চলে গেল। ঠিক আছে, তাহলে কি লিখলাম, তখন 4000 জন থেকে 1000 জন কোথায় গেল, চলে গেল, তাহলে কমে গিয়ে কত হয়ে গেল, 3000 জন। তাহলে আমাকে যখন সমীকরণটা বার করতে হবে, 6 দিনে হচ্ছে 4000, আর 3000 দিনে, এই 3000 জনের জন্য কত দিন, বুঝতে পেরেছিস কী করে সমীকরণটা বের করলাম? প্রথমে আরেকবার বলছি, 4000 জন লোকের 9 দিনের খাবার ছিল, যখন 3 দিন চলে গেল, 3 দিন চলে যাওয়ার পর 6 নম্বর দিনের সকালবেলাতে আমি জানতাম কি 4000 জন লোকেরই খাবার তৈরি করতে হবে, কিন্তু দেখা গেলো কি 1000 জন লোক অন্য জায়গায় চলে গেছে। তার মানে যখন কমে যাওয়ার লোকটা বাকি 6 দিনের, তো খাবারটাকে এবার কত দিনে চালাবে সেটা বের করব, তাই জন্য নতুন করে সেই সম্পর্কটা তৈরি হবে। ঠিক আছে, এখানের মধ্যে অনেকগুলো অঙ্ক আছে ওই রকম, মানে 5-এর পর থেকে 6 আর 7 হচ্ছে ওই রকম ধরনেরই অঙ্ক আছে। তাই জন্য আমরা তাহলে লিখবো কি, দেখ লোক কমে গেছে, তাহলে কী হবে, সময়টা বাড়বে না কমবে? লোক যখন কমে গেলে সময়টা কী হবে, বেড়ে যাবে। তাহলে লিখে দেবো লোক সংখ্যা কমলে সময় বাড়বে। তার মানে কি সম্পর্ক হবে, ব্যস্ত সমানুপাতি। তাহলে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সমানুপাতি। ব্যস্ত সমানুপাতি হলে আমরা কি করে করব, তাহলে লিখে দেবো 4000:3000, এ পাশটা সমানভাবে লিখব, ডবল ইস্টু কোয়েশ্চেন মার্ক ইস্টু 6। বুঝতে পেরেছি, 4000:3000 কোয়েশ্চেন মার্ক ইস্টু 6, কারণ আমরা 9 দিনটা তখন আর ধরবো না। তাহলে আমরা যখন বের করছি কি নির্ণেয় সময়, সেম টু সেমভাবে বার করব, কোন দুটোকে গুণ করব, ধারের দুটোকে গুণ করব, মাঝখানেটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে নির্ণেয় সময় সমান সমান হচ্ছে কি 4000 × 6 ডিভাইডেড বাই 3000। প্রথমে দেখে 3টে শূন্য কেটে গেল, 3 দিয়ে 6 কাটলে হচ্ছে 2, তার মানে কত বেরোবে, 4 দুগুণে 8 দিন। তাহলে প্রশ্ন হচ্ছে কি, দেখ প্রশ্ন বলেছে কি 5-এর অঙ্কটায় প্রশ্ন বার করতে বলছে তাদের আর কতদিন চলবে, যখন প্রশ্নে এই আর কতদিন চলবে ওয়ার্ডটা লেখা থাকবে তখন বিয়োগ করতে হবে। তাহলে উত্তর লিখবো আর কতদিন চলবে, আর হচ্ছে 8 - 6, কারণ দেখ 8 দিন ছিল,
আমার এখন খাবার মজুদ ছিল কত দিনের, 6 দিনের। তার মানে এখানে লিখে দেবো হচ্ছে আর 2 দিন খাবার চলবে, 2 দিন খাবার চালানো যাবে। আচ্ছা, উত্তরের সাথে মিলিয়ে দেখবি এরা বিয়োগটা আর করাচ্ছে না, ঠিক আছে? আমরা তাহলে এই বিয়োগটা আর করবো না, ঠিক আছে? আমরা এই 8 দিনেতেই আনসারটা এখানে শেষ করে দেবো, ঠিক আছে? তাহলে লিখে দেবো হচ্ছে আর কত দিন চলবে, আর হচ্ছে 8 দিন খাবারটা চলবে, ঠিক আছে? আর 8 দিন খাবার চালানো যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এই পর্যন্ত হচ্ছে আজকের পড়া। এই পর্যন্ত করা হয়ে যাওয়ার পর যেহেতু যেটা প্রবলেম হবে সেটা আমাকে বলবি, আর অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবি, না হলে কিন্তু অঙ্কগুলো ভুলে যাবে, ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে আজকের পড়া।